আজকে আমরা কথা বলবো পার্বত্য চট্টগ্রামের পাহাড় কেমন ছিল আর আজ কেমন আছে। আপনার চোখে অবাক হওয়ার মতো কিছু হয়তো চোখে পড়ছে না, কিন্তু পুরো পার্বত্য এলাকা জুড়ে এখন উন্নয়ন আর নিরাপত্তার অজুহাতে যা করছে সেটি পাহাড়কে আর পাহাড় রাখবে না, ন্যাড়া করে ছাড়বে পাহাড়ি জনপদ। চলুন আপনাদেরকে বর্তমান পাহাড়ের কয়েকটা ছবি দেখিয়ে দিই। এরকম হাজারো ক্যাপশনে কথা হচ্ছে পাহাড়কে নিয়ে। শাসক গোষ্ঠীর এই অদ্ভুত জবরদস্তি হয়রানিমূলক কর্মকাণ্ডে পাহাড়ি জনসাধারণের প্রতিবাদী প্রতিক্রিয়া খুবই সাধারণ এবং যৌক্তিক। কারণ পার্বত্য চট্টগ্রামের উন্নয়নের নামে পাহাড়ি জনগোষ্ঠীর অর্থনৈতিক, রাজনৈতিক, সামাজিক এবং সাংস্কৃতিক অস্তিত্বকে বিলীন করা হচ্ছে। পাহাড়ের সাধারণ জনগণের ভিটেমাটি উচ্ছেদ করে এনামুল টিলা নামে এমন উন্নয়ন প্রকল্পের তীব্র নিন্দা জানাচ্ছে সকলে। আমাদের সকলের অসচেতনতার কারণেই আজ পাহাড়ের এই বেহাল দশা। যে ব্যাপারটি পাহাড়ি মানুষদের হুমকির মুখে নিয়ে যায়, জীবিকার ব্যাঘাত ঘটায়, সত্য গল্পগুলোকে চাপা রাখে, সেসব বিষয়ে ভিডিও শেয়ার করলে অবশ্যই তার যথাযথ যৌক্তিক বর্ণনা দেওয়া উচিত বলে মনে করেন পাহাড় ভ্রমণকারী অনেকেই। পাহাড়ি জনগণের অস্তিত্ব ও জন্মভূমির অস্তিত্ব সংরক্ষণের জন্য প্রগতিশীল পাহাড়ের ছাত্র সমাজকে এগিয়ে আসার অনবরত আহ্বানে সোচ্চার প্রগতিশীল নাগরিক, পাহাড় ও প্রকৃতিপ্রেমী জনগণ এবং পরিবেশবাদীরাও। পাহাড়ি জনপদে চোখ মেলে দেখলেই আপনি জানবেন, সত্যতা পাবেন। কিভাবে পাহাড়কে কেটে কুটেও স্বাদ মিটছে না শাসক গোষ্ঠীর। এখন পাহাড়ের দখলও চায় তাদের তথাকথিত এনামুলদের। এনামুল টিলা, হাসান টিলা, মাহমুদ টিলা, জাহাঙ্গীর টিলা, আরো কত কি। বাস্তবিতা কেড়ে পাহাড়ের নাম পরিবর্তনের অনেক উদাহরণের সাথে এখন দখলের নামে সাইনবোর্ড বিষয়টি আস্ত পাহাড়কে নাড়িয়ে দেয়। ভাবতে পারেন আপনি পাহাড়ে ঘুরতে যাবেন এনামুল টিলায়, হাসান টিলায়, অথচ কিছুদিন আগে সেসব জায়গার নাম হয়তো কোনো আদিবাসীদের ঐতিহ্যময় অন্য কোনো নামে ছিল। বিষয়টি একেবারে ক্ষোভের এবং চরম লজ্জার। যে পাহাড়ে আপনার, আমার আজু নানু, মা বাবারা অর্থাৎ পূর্বপুরুষেরা জুম চাষ করে আমাদেরকে লেখাপড়া করিয়ে পরিবর্তনের পথে এনেছেন, আজ সেই জুম আর সেই পাহাড়ে করুণ পরিবর্তিত অবস্থা পাহাড়িদের একেবারে বুকে জখম করে। উন্নয়নের নামে আধুনিক যন্ত্রপাতি থাবা যখন পাহাড়ে পড়ে, মাথা কাটা পাহাড় পাশে পড়ে থাকে, বুকটা সত্যি হাহাকার করে ওঠে। দেখুন না, কয়েকটা টাকার লোভে আপনি যে পাহাড়কে বিজ্ঞাপন করছেন সে পাহাড় এখন হুমকির মুখে। সেখানে বসবাস করা প্রত্যেকটা মানুষ, প্রকৃতি এখন নিরাপত্তাহীনতায় ভুগছে। তাদের এলাকার নাম পাল্টে যাচ্ছে। বিশ্রী এক প্রহসন, এক অপরিকল্পিত উন্নয়নের কাছে জিম্মি পুরো পাহাড়ি জনপদ। পাহাড় কেটে কেটে আধুনিক দাসত্ব তৈরি হচ্ছে, যেমন তা হয়েছে সাজেকে। জুম চাষের হার কমে আসছে, পানির প্রাচুর্যতা হ্রাস পাচ্ছে। উন্নয়নের নামে একটা পাহাড়, দুটো পাহাড়, তিনটে করে কাটা হচ্ছে রোজ। যে পাহাড় সেখান থেকে কোনো না কোনো ভাবে চক্রাকারে একটা উপার্জন আসতো, যেটা স্থানীয়দের জীবিকার সাথে একেবারেই ওতপ্রোতভাবে জড়িত। এভাবে যদি গণহারে পাহাড় নিধন হয়, তার প্রাকৃতিক ও অর্থনৈতিক প্রভাব কতখানি খারাপ হতে পারে তা কল্পনাতীত। এটুকু সুবোধ নিয়ে কথা বলা বোধহয় উন্নয়ন বিরোধিতা নয়, কারণ একটা ভৌগোলিক অবস্থানের কারণে পাহাড় এবং পাহাড়িদের জীবন জীবিকার একটা বাস্তুসংস্থান আছে। তাই উন্নয়ন হোক, তবে পরিকল্পিত উপায়। যে উন্নয়ন শুধু এক শ্রেণীকে লাভবান করবে না, বরং সমগ্র পাহাড়গুলোকে সংরক্ষিত রেখে উন্নয়ন ঘটাবে। যদি ক্ষতিপূরণের কথায় আসি, ধরেন আপনি ক্ষতিপূরণের জন্য কিছু পরিমাণ নগদ অর্থ দিলেন, কিন্তু সেই টাকা বিনিয়োগ অথবা তার থেকে কি লাভ হতে পারে তার কোনো হিসাব করলেন না, উপায় বাতলে দিলেন না, সেটা তো হবে না। ওই টাকার বিশুদ্ধ ব্যবহার না হলে একেবারেই শেষ, পাহাড়ও গেল, সাথে উপার্জনও গেল। তাই পাহাড়কে পরিমিত ক্ষতি করে উন্নয়ন প্রয়াসী সকলে শাসক গোষ্ঠীর এই বিরূপ আচরণের প্রতিবাদ করা শুরু হোক সকল পাহাড়প্রেমী ও দেশপ্রেমী মানুষের কাছ থেকে। আজ থেকে, এখান থেকে যারা পাহাড় ভ্রমণ করে কন্টেন্ট তৈরি করেন, আপনারা চাইলেই তো পারেন পাহাড় কেটে রাস্তা হওয়ার জন্য কি ক্ষতি হচ্ছে এগুলো তুলে ধরতে, দখলদারি এনামুল টিলার নামকরণ নিয়ে প্রতিবাদ জানাতে পারেন। কারণ আপনি পাহাড়কে ভালো জানেন, সেখানকার সুবিধা অসুবিধার কথা জানেন। তাই পাহাড়ের রক্ষাকর্তা হিসেবে আপনার সামান্য প্রয়াস পুরো দেশের মঙ্গলের জন্য অবদান রাখবে নাকি? আর যারা সমতল থেকে পাহাড়ে এসে উপভোগ করেন, আপনারা যদি সত্যি প্রকৃতি প্রেমিক হন, তাহলে পাহাড়ের খেতে খাওয়া মানুষের কথা চিন্তা করে দেখবেন। যেটা যেমন সেটাকে সেইভাবে গ্রহণ করবেন। আপনাদের সামান্য আনন্দের জন্য পাহাড়ের কাউকে যেন নিজ ঘর থেকে উচ্ছেদ হতে না হয়, নিরাপত্তাহীনতায় ভুগতে না হয়, সেটুকু বোঝার বোধ আপনারা সাথে রাখবেন। আপনার সুদৃষ্টি যেন ঘৃণার বদলে সহমর্মিতার সৃষ্টি করে, সেটি খেয়াল রাখবেন।